এতবার ধরে ডাকছি, তারপরও শালিনী দরজা খুললো না। কি করছো ও ভেতরে? কি লুকানোর চেষ্টা করছো? এতবার ডাকলাম তাও নীলের ঘুম ভাঙলো না। নীলের ঘুম তো এমনিতে হালকা, তাহলে নিশ্চয়ই কোন একটা গন্ডগোল আছে। দুর্গা, এখন এখন কেমন আছো? ফিজিক্যালি স্টেবল মোটামুটি, কিন্তু মেন্টালি কিন্তু খুবই ডিস্টার্ব। মানসিকভাবে উনি যতক্ষণ না সেরে উঠতে পারছেন ততক্ষণ কিন্তু ওনার পক্ষে রিকভারি করা সম্ভব নয়। ওরা আমাকে মেরে ফেলবে দিদি, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে দিদি। কিচ্ছু হবে না তোমার, এই তো আমরা সবাই আছি, ডক্টর তোমার ট্রিটমেন্ট করছেন, কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। খাবারটা নাও। দুর্গা, একটু খেয়ে নাও। সব শেষ হয়ে গেল দিদি, সব শেষ হয়ে গেল, আর কেউ ফিরে আসবে না। সব শেষ হয়ে গেল দিদি, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর কেউ আসবে না, কেউ আসবে না, ফিরে আসবে না। সময় চলে গেছে, ব্যাপার স্যাপার আমার কেন জানি না সুবিধে ঠেকছে না, আর অপেক্ষা করে থাকাটা বোধহয় উচিত হবে না। লাইট অফ হয়ে গেল কেন? এবার কি করব আমি? মোমবাতি খুঁজতে হবে। এই সবে খেতে বসেছিলাম, এখন খাওয়া ছেড়ে মোমবাতি খুঁজো। কিছুই তো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে কেউ আমাকে ডাকতে এলো না তো এখনো? তার মানে কি বাড়িতে কেউ নেই? নীলের অবস্থা দেখে তো মনে হচ্ছে না ওর এখন জ্ঞান ফিরবে বলে। আমি এক কাজ করি, এই ফাঁকে বাইরে গিয়ে মোমবাতি নিয়ে আসি। ইয়েস, ওই মেয়েটার কেসটাকে দেখছে। কোন মেয়েটার কেস? ওই যে অ্যাক্সিডেন্ট কেস। আমি দেখছি। কেন? মেয়েটাকে অফ করে দিতে হবে। হোয়াট ডু ইউ মিন? মানেটা কি এটা? এসব
কি ননসেন্স? রনিক আমার ছেলে, বাচ্চা ছেলে, একটু ড্রিঙ্ক করে একটা ভুল কাজ করে ফেলেছে, হতেই পারে। এসব নিয়ে না ভাবলেও চলবে। এই টাকাটা রাখুন, মেয়েটাকে অফ করুন আর সবটা ভুলে যান। বুঝেছেন ডাক্তারবাবু? মেয়েটা বয়ান দেওয়ার আগেই যেন কেসটা বন্ধ হয়ে যায়। সোজা কথায় মেয়েটাকে মেরে ফেলার দায়িত্ব আপনার। এই টাকাটা রাখুন, এটা জাস্ট অ্যাডভান্স। কাজ হয়ে গেলে আরো টাকা পাবেন। আপনি বুদ্ধিমান লোক, আশা করি বুঝে যাবেন। কাল সকালের আগেই যেন কাজটা হয়ে যায়। দাঁড়ান, এই কাজটা করতে গেলে আমারও কিছু শর্ত আছে। তাতে আপনারও লাভ, আমারও লাভ। আমি জানি দুর্গা, তোমার সাথে যেটা হয়েছে তারপর এরকম ভেঙে পড়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি তো ভেঙে পড়লে চলবে না। আমাকে মেরে ফেলো দিদি, আমাকে মেরে ফেলো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ওরা ওরা আমাকে মেরে ফেলবে। আমার খুব ভয় করছে দিদি, আমার খুব ভয় করছে। আমি আছি তো তোমার পাশে দুর্গা, কেন তোমার এখনো ভয় করছে? কেউ কিচ্ছু করতে পারবে না তোমার। তোমরাও কে চেনো না, তোমরাও দেখে চেনো না দিদি। দুর্গা, দেখি দেখি তুমি আমার দিকে তাকাও। এবার ভালো করে বোঝো আমার কথা। ওরা যেই হোক না কেন, ওরা অন্যায় করেছে, ওরা অপরাধী। ওদের ভয়ে কুঁকড়ে থাকা মানে কি জানো? ওদেরকে সাহায্য করা। ওরা এরকম যা ইচ্ছে তাই করে বেড়াবে আর পার পেয়ে যাবে। ওদের বিরুদ্ধে যদি আজ তুমি, আমরা সবাই রুখে না দাঁড়াই, ওরা আরো কত মানুষের এরকম ক্ষতি করবে বলো তো? আর একটা কথা কি জানো দুর্গা, যত চুপ করে থাকবে তত ওদের সাহস বাড়বে। ওদের দলে ভারী হয়ে যেতে দিও না দুর্গা। চুপ করে থেকে ওদের সাপোর্ট করো না। তোমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, শক্ত হতে হবে তোমায়। দুর্গা, তোমাকে ওদের বিরুদ্ধে বয়ান দিতে হবে, তাহলে তো ওরা আমাকে মারবেই মারবে। তুমি দেখে নিও দিদি, ওরা আমাকে মারবেই মারবে। তাহলে আমি কথা দিচ্ছি, তুমি বাঁচবে, তোমার কিচ্ছু হবে না। প্লিজ বিশ্বাস হারিও না। আমি আমি অফিসারদের ডাকছি, যা যা ঘটেছে সবটা ওনাদেরকে বলতে হবে, কেমন? আসছি আমি। এরা এসব কি করছেন কি বলুন তো? ওকে প্রথমে সুস্থ হতে দিন। ওর শরীরটা, ওর হেলথটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। দেখুন, ওর যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, ও ভোরের আগে কোনো বয়ান দিতে পারবে না পুলিশের কাছে। আস্তে আস্তে সম্রাটবাবু, কিন্তু ভোর অবধি অনেকটা দেরি হয়ে যাবে না? কিছু দেরি হবে না ইরাবতী, বিশ্বাস করুন। ও যদি এখন ওই বয়ান দিতে গিয়ে আরো মানসিকভাবে ভেঙে পড়ে, আমাদের ট্রিটমেন্ট করাটা ভীষণ মুশকিল হয়ে যাবে। প্লিজ বুঝুন। আপনি একটা কাজ করুন, আপনি এখানে থাকুন, আমি পুলিশের সাথে কথা বলছি। টেনশন করবেন না, আমার উপরে ছেড়ে দিন ব্যাপারটা। প্লিজ বসুন আপনি, আমি আসছি। বুঝে গেছো তো কি করতে হবে? ইয়েস স্যার। যাও। জানি না, আমার মনে হচ্ছে ভোর হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে।
আমাকেও তো এক ফাঁকে একবার বেরোতেই হবে। দাদা, আমি ওই বেরোবো বলেছিলাম। হ্যাঁ ম্যাডাম, কোথায় যাবেন? কোথায় যাব আমি ভুলে গেলাম। ইরাবতী, কে আপনি? চলো 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 পাল্টাই।